উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছিলই, এবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বর্ষা ঢুকে গিয়েছে। আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট বলছে যে দক্ষিণবঙ্গে বর্ষা এই মুহূর্তে সক্রিয় হয়েছে। আগামী কয়েকদিন রাজ্যের সমস্ত জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর বলছে যে ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, তার সঙ্গে মিশেছে আরও একটি ঘূর্ণাবর্ত। সেটি পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের উপর দিয়ে গিয়েছে। দুটি ঘূর্ণাবর্তই সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2 কিলোমিটারের মতন উচ্চতায় রয়েছে। পশ্চিম অসম পোর্ট থেকে শুরু করে দক্ষিণ ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3 কিলোমিটার উঁচুতে রয়েছে। এই তিনের প্রভাবেই রাজ্যের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার অর্থাৎ 1 জুলাই। সপ্তাহের শুরুতেই ঝড় বৃষ্টিকে সঙ্গে করে আপনার দিনটা কাটবে, হতে পারে বজ্রপাতও। হাওয়া অফিস বলছে যে নিম্নচাপের প্রভাব কিন্তু আর নেই, তার জেরে জুলাইয়ের শুরুতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে না। ওই নিম্নচাপের প্রভাবে গত দুদিন দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টি হচ্ছিল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে ইতিমধ্যেই পুরো দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে গিয়েছে। বর্ষায় আবহাওয়া যেমন থাকে, আবহাওয়া একদম সেই রকমই রয়েছে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রতিটা জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জায়গাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টির কোনো সতর্কতা জারি করা হয়নি। বুধবার আবার দক্ষিণবঙ্গের 3 জেলা, যার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এই সমস্ত জায়গায় বুধবার ভারী বৃষ্টি হবে। তবে জেলার সর্বত্র যে ভারী বৃষ্টি হচ্ছে তা নয়, শুধুমাত্র এই কটা জায়গায় ভারী বৃষ্টি হবে এবং তার জন্য আগে থেকে এই 3 জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই কিন্তু ঝড় বৃষ্টির যে পূর্বাভাস সেই পূর্বাভাস জারি করা হয়েছে। তবে বৃষ্টির পরিমাণ এখানে যে খুব বেশি হবে তা নয়, হালকা থেকে মূলত মাঝারি রকমেরই বৃষ্টি হবে। আপাতত ওই সময় পর্বে দাঁড়িয়ে জেলায় ভারী বৃষ্টির কোনো সতর্কতা জারি করা হয়নি। এবার যদি কলকাতার কথা বলি, কলকাতায় আকাশ মূলত থাকবে আংশিক মেঘলা। সমগ্র কলকাতা জুড়ে 2-1 পশলা বৃষ্টি, কখনো বা বজ্রপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস বলছে যে বর্ষার সময় আবহাওয়া যেমন থাকে ঠিক সেই রকমই আবহাওয়া রয়েছে, অর্থাৎ সপ্তাহের প্রথম দিন আপনাকে কিন্তু সঙ্গে অবশ্যই ছাতাটা রাখতে হবে। আকাশ থাকবে মেঘলা, 1 বা 2 দফা বৃষ্টিপাত হতে পারে। এবার যদি আমরা উত্তরবঙ্গের দিকে নজর রাখি, উত্তরবঙ্গে বৃষ্টি থামার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কম। আগামী 7 দিন সবকটি জেলাতেই মাঝারি বৃষ্টিপাত হবে। সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, যার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরবঙ্গে কিন্তু মঙ্গলবারও ঝড় বৃষ্টি চলবে। মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই দুদিনই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জারি করা হয়েছে কমলা সতর্কতা। আমরা একটাই জিনিস নিয়ে চিন্তা ভাবনা করছিলাম, যা গরম পড়েছিল, যে বৃষ্টির দেখা
কবে পাওয়া যাবে। অন্তত এইরকম চিন্তাভাবনা দক্ষিণবঙ্গবাসীর তো ছিলই, কারণ উত্তরবঙ্গে আমরা দেখেছি যে ভারী বৃষ্টি, তবে এবার দক্ষিণবঙ্গেও বর্ষা ঢুকেছে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।